পেরেক ফুটেছে নাকি? এই স্ক্রু ছোটটা ফুটেছে? স্ক্রু ছোট কি বড় এখানে বের করলে বোঝা যাবে। বের করার দরকার নেই, আওয়াজ এখন কমেনি, জেল তো দেওনি মনে হয়। তেল তো দিইনি। আমারও নিয়ে আসার পরেও এরকম বাস গেছে। তো ঘুরতে ঘুরতে চলে আসলাম আইএসটির সামনে। তো সামনে যাব একটা সরিষা ক্ষেতের ওইখানে ছবি তুলবো। শীতের সময় সরিষার ক্ষেতের ছবি তুলবো না, এটা কি হয়? এর আগে অবশ্য কখনো তোলা হয়নি। ভাই রেইডারে এই তিনজন নিয়ে উঠলে খুবই বাজে অবস্থা হয়, বিশেষ করে যে চালাই তার খুব বাজে অবস্থা হয়। আমি গতদিন নিছি আমার ফ্রেন্ডের আর আমার মামাতো ভাইরে নিয়ে, আমি মোটামুটি লাস্ট পর্যায়ে এমন কি হলো যে দাঁড়ায় আমি বাইক চালাইলাম। এছাড়া আমি বাইক চালানোর মতো অবস্থা ছিল না। ওই জায়গায় সরিষা ক্ষেত ভিতরে, সরিষা ক্ষেত ভিতরে, আর সামনে একটা আছে, ওইখানে তোমার দুই রাস্তার মাঝখানে দুই পাশে হচ্ছে সরিষা ক্ষেত। তোমার ক্যামেরা কি রেকর্ডিং এ আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওই যে ভাটার পাশ দিয়ে যে রোড, ওই রোডে। হ্যাঁ, রোড খারাপ, তোমার ইট সলিং রোড, অল্প একটু রোড। চলো। এটা হচ্ছে হিন্দু অধ্যুষিত এলাকা এবং এটা মোটামুটি নিম্ন শ্রেণী, হিন্দুদের যে শ্রেণী আছে, নিম্ন শ্রেণীর হিন্দুরা এখানে বেশি বসবাস করে। আর পাশে ইটভাটা, মোটামুটি এদের একটা কর্মসংস্থানের ব্যবস্থাও হয়ে যায় এইখানে। আর ভবিষ্যতে এইসব জায়গা যেগুলো দেখছেন এইগুলো সব বাড়ি হয়ে যাবে 100%। কেননা পৌরসভার ভিতরে সম্ভবত, এটা পৌরসভার ভিতরে, তো এইগুলো ভবিষ্যতে বাড়ি হয়ে যাবে। আর ভাটা, আবার ভাটা দেখা যাচ্ছে জমি অধিগ্রহণ করে নিতে পারে, বলা যায় না। ভবিষ্যতে শহর যেমন বাড়বে, সাথে ভাটাও বাড়বে। ভাটার ইট তৈরি করার বেশি বাড়বে, টেন্ডেন্সি বাড়বে। কেননা যত শহর হবে, যত বাড়িঘর হবে, তত ভাটার থেকে ইট লাগবে। তো সেক্ষেত্রে ইটের দেখা যাচ্ছে বিকল্প হিসাবে এইখানে এইসব জমি নিয়ে এখান থেকে মাটি তুলবে, পরে আবার বালি দিয়ে ভরাট করে বিক্রি করবে প্লট হিসাবে। আর এটা হচ্ছে মাঠের মধ্যে একটা রাস্তা। ওইদিকে পানের বরজ, ঝিনাইদহে এইদিকে, ঝিনাইদহে তো কলা আর পান, এই দুইটাই ঝিনাইদহের প্রধান কি বলবো যে ব্যবসার একটা বিষয় আছে, যেটা যে এই সাইডে আছে কলার গাছ, এই সাইডে আছে পানের গাছ, সরি পানের বরজ। আর এইখানে দুই সাইডে আছে আপনাদের ভুট্টা গাছ প্লাস সরিষা, সরিষা ছোট ছোট। এই হচ্ছে কুটি কুটি সরিষার গাছ, আর এইখানে বড়। হ্যাঁ, ওইটা ওইটা সরিষার সাইজ অনেক বড় হয়ে গেছে। এটা কি দেশি নাকি? পেরেক ফুটেছে নাকি? এই স্ক্রু ছোটটা ফুটেছে? স্ক্রু ছোট কি বড় এখানে বের করলে বোঝা যাবে। বের করার দরকার নেই, আওয়াজ এখন কমেনি, জেল তো দেওনি মনে হয়। তেল তো দিইনি। আমারও নিয়ে আসার পরেও এরকম বাস গেছে। কোনছে তাহলে কিছু। তো ঘুরতে আসার পরে অন্যদিকে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু রাসেলের গাড়ির সামনের চাকায় পেরেক ঢুকছে, স্ক্রু ঢুকছে। তো এই কারণে এখন শহরের দিকে ব্যাক করব, আমরা অন্যদিকে যাইতে পারছি না।
এইখানে হচ্ছে ফুলকপি, না ফুলকপি না পাতাকপি এগুলা? ফুলকপি। এদিক দিয়ে হচ্ছে মেলা ঘুরে, আর এদিক দিয়ে হচ্ছে তোমার আইএসটির সামনে দিয়ে আসলাম ওই জায়গায়। এদিক দিয়ে যাই চলো। ফুলকপি কত কিছুদিন আগে মেলা টাকা দাম ছিল এটার। আর এই যে গাছ কাটার জন্য রেডি। পুকুর পাড়, চারিপাশে পেঁপের চাষ। আর মাছ খাবা, পাখিতে মাছ খাবে সেটার জন্য নেট দিয়ে রাখছে যাতে মাছ খাইতে না পারে। ঠিক আছে। এটা আমাদের বর্তমান যে মেয়র ছিলেন, ও অনেকে সম্ভবত বাদ দিয়েছে, সরকার নতুন করে প্রজ্ঞাপন জারি করে বেশ কয়েকটা মেয়র এবং বাদ দিয়ে দিয়েছে। তো তাদের ইটভাটা ওনাদের মালিকানাধীন। আমাদের বর্তমানে এমপি এবং মানে বর্তমান এমপি বলতে সাবেক এমপি এবং ওনার ভাই সাবেক মেয়র। তো ওনাদের পৈতৃক সম্পত্তির ইটভাটা, ওনাদের অনেক বড় ব্যবসা আছে। আর রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস কোম্পানি সেটা হচ্ছে ওনাদের। ভাই জীবনে পারিবারিক ব্যাকআপ না থাকলে আপনি অনেক ক্ষেত্রেই সফল হতে পারবেন না। তারপরেও যদি দেখা যাচ্ছে যে চেষ্টা করেন, তো পারিপার্শ্বিক চাপে আপনার এই চাপ থাকবেই। অনেকেই চাপ এড়িয়ে সফল হতে পারে, আর অনেকেই পারে না। তো হতভাগার দলে হয়তো বা আমিও পড়ে গেছি। আমার আর চাপ এড়িয়ে যাওয়া সম্ভব হইল না। বিয়ে শাদি করে এক বাচ্চার বাবা। মুরগি, মরিস না, জরিমানাও দিতে পারবো না। বলছি গ্যারেজ এই জায়গায় সামনে পরিচিত একটা আছে। হ্যাঁ পরিচিত আছে। আর শহরে গেলেও যাইতে পারো। আমার গাড়ির হচ্ছে জেল আমি এই ভাইয়ের কাছ থেকে ঢোকাতাম। ভাইয়ের দোকান ছিল শাকের দেয়, এখন এই জায়গায় চলে আসছে। মাঝে মাঝে যাই, জেল টেল যা যখন ঢোকানো লাগে ঢোকাই নি এনার কাছ থেকে। দেখি লোক আছে কিনা, না হলে শহরে যাওয়া যাচ্ছে। হ্যাঁ তাও হয়। আমারটা ভাবছি যে সম্পূর্ণ স্টিকার করব। না এখানে হাওয়া দেওয়ারই আছে, থাকার কথা। উনি মেশিন কিনতে চাইছিল, এখন শুনেনি মেশিন আছে কিনা। না। লিমন ভাই, হাওয়া দেওয়ার মাল এনেছেন? হাওয়া দেওয়া মাল এনেছেন? তাহলে যে এটা পেরেক ফুটেছে, এটা তো ঠিক করতে পারলাম না আপনার জায়গাতে। ওইখানে আছে? তাহলে ও শহরে যাচ্ছে, শহরেই যাক। গেলাম ভাই, হারাই গেলাম। এটা কি? আচ্ছা। ওনার ওই দোকানের ওই মেশিন বিক্রি করে দিয়ে আসছে, ওই জায়গায় দোকানের পজিশন সহ। তো কিছুক্ষণ পর সাইকেলের সামনের চাকা জেল দেওয়া হলো, এবং এরপর আমরা খানিকটা ঘুরে যার যার মতো ফেরত চলে আসলাম। ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে, একসাথে রাইড হবে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।